হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মেহেদি, এস এম মেহেদি হাসান। আমাকে অনেক কোশ্চেন করে যে ভাই, আপনার এত বয়স হয়ে যাচ্ছে, আপনি কেন বিয়ে করতেছেন না? স্বাভাবিক, সবাই বলে বলে স্বাভাবিক। কারণ হচ্ছে যে বিয়ে এটা সুন্নত, অনেক সময় ফরজ, অনেক সময় ওয়াজিব, অনেক সময় বিয়ে হারাম। আসলে বিয়ের বয়স যখন হয় তখন বিয়ে করা সুন্নাহ। সুন্নাহ সব নবীদের সুন্নাহ। আমিও সুন্নাহ অনুসরণ করতে চাই, কিন্তু আমার চাওয়াটা একটু ভিন্ন ছিল কারণে আমি তাকে বিয়ে করতে পারি নাই। কিন্তু সারা জীবন আমি তাকে বিয়ে করার জন্য আছি, আমি তাকে মনে প্রাণে তাকে ওয়াইফ হিসেবে মেনে নিয়েছি। আমি তাকে তার অপেক্ষায় সারা জীবন কাটাই দিব, ইনশাল্লাহ। আর আমি তাকে অ্যাচিভ করার উদ্দেশ্যেই তৈরি আছি। সে পৃথিবীর যেখানে যাক, একশো একশো জায়গায় চলে যাক, আমি তাকে তার অপেক্ষায় থাকবো। শুধু আল্লাহ পাক যদি তাকে আমার ভাগ্যে লিখে রাখে, তাকে অবশ্যই আমি তাকে পাবো। সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো দিন হোক। আমি তার জন্য সারা জীবন ওয়েট করবো। আমি তাকে প্রমিস করেছি, খোদার দরবারে প্রমিস করেছি, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কোনো নারীকে টাচও করবো না। আমি তাকে ছাড়া কোনো নারীর দিকে তাকায়ও নাই, কখনো টাচও করি নাই। আমি তাকেই শুধু বিয়ে করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা উত্তর পেয়ে গেছেন। আমি একজনের অপেক্ষায় আছি। আমি আসলে তাকে ছাড়া আর কাউকে বউ হিসেবে কবুল করতে পারবো না। আমি অন্য মানুষের লাইফ নষ্ট করতে চাই না। তাই আমি 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 এই এই ইয়ার থেকে বিরত আছি। আমি তাকে ফলো করতে থাকি, 24 ঘন্টা তাকে ফলো করি। সে কোথায় আছে, কি আছে, আমি সব কিছু জানি। আমি সব জানি। আমি তার নামটা বলতেছি না, কারণ হচ্ছে যে এখানে আমি তাকে অপমানিত করতে চাই না। সে আমাকে হাজারবার অপমান করেছে, আমি এই অপমান সব মেনে নিয়েছি। কোনো সমস্যা নাই। আমি ভালোবাসি, অপমান তো সহ্যই করতে হবে। আমার কিছু ভুল ভ্রান্তি ছিল, সেই ভুলগুলা আমি শুধরাই নিয়েছি আস্তে আস্তে। মানুষ মাত্রই ভুল হয়। ভুল করছি, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভুল থেকে ভালো একটা শিক্ষা দিয়েছে। আমি আমি অনেক শাস্তি ভোগ করেছি। ইসলাম স্বীকৃত যত শাস্তি ভোগ করা দরকার একটা পরপুরুষের পরনারীর সাথে সম্পর্ক বজায় রাখলে যে শাস্তিটা ভোগ করা দরকার, আমি সে শাস্তি ভোগ করেছি। 1 বছর, 1 বছর তাকে নির্বাসন দিতে হয়, 100 বেত্রাঘাত নিতে হয় জনসম্মুখে। আমি সব গ্রহণ করেছি, আমি শাস্তি ভোগ করেছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে মাফ করবে, আমি তওবা করেছি। আমি তার জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ তোমাকে দিয়ে দিতে পারে যে কোনো দিন। ইনশাল্লাহ সেদিন তো দেখতেই পাবেন আমি বিয়ে করছি। ওকে, আল্লাহ হাফেজ।